হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট এই গিনিপিগের যে আমি 3-4টে গিনিপিগ আলাদা রাখছি এবং আর প্রেগনেন্ট কয়েকটা গিনিপিগ আলাদা রাখছি, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের গিনিপিগ পালন সম্পর্কে কিছু তথ্য দিই। গিনিপিগ সাধারণত বাংলাদেশের মানুষ এখনও সেইভাবে চিনে ওঠেনি। এখনও খরগোশ যেভাবে অনেকেই চিনে, সবাই খরগোশ চিনে, কিন্তু গিনিপিগ এরকমভাবে এখনও চেনে না। এটা অনেকেই দেখলে বলে ছোট জাতের খরগোশ কিংবা ইঁদুর, অনেকে বলে বিলাতি ইঁদুর। আসলে তাদের বোঝাতে হয় যে না, এটি ইঁদুর নয় এবং খরগোশও নয়, এটি সম্পূর্ণ আলাদা একটি প্রাণী। প্রাণীটির নাম হলো গিনিপিগ। হয়তো আপনারা অনেকেই গিনিপিগ চেনেন, কারণ আমার চ্যানেলে অনেক গিনিপিগ নিয়ে ইনফরমেশন দেওয়া আছে। গিনিপিগ খুবই শান্তশিষ্ট একটি প্রাণী, তৃণভোজী প্রাণী। গিনিপিগ ঘাস, লতাপাতা, শাকসবজি, ভুসি এই জাতীয় খাবার খায়, অর্থাৎ খরগোশ যে জাতীয় খাবার খায় গিনিপিগ একই ধরনের খাবার খায়। এবং এই যেখানে ঘাস দিয়ে ভরা, এটা কিন্তু ময়লা নয়। তো গিনিপিগ সাধারণত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে অনেক পছন্দ করে থাকে। আপনারা যারা খরগোশ পালন করেন তারা গিনিপিগ সাথে পালন করতে পারেন। আমি অবশ্য খাঁচায় পালন করি। এখানে আমার গিনিপিগ এবং পাশে খরগোশ আছে, আমি খরগোশ দেখাচ্ছি। এই হলো আমার খরগোশগুলো, মাশাআল্লাহ খুবই অ্যাক্টিভ, প্লেফুল। আমি আজকে মেল ফিমেলটা আলাদা করে রাখবো, কারণ ফিমেলটা প্রেগনেন্ট। তো ভিউয়ার্স, এরকমভাবে এদের সাথে আপনারা একই ধরনের খাবার খায় গিনিপিগ, সেই গিনিপিগ আপনারা পালন করতে পারেন। গিনিপিগ পালন আরও অনেক সহজ। খরগোশ তো লাফ দৌড়ঝাঁপ দেয়, কিন্তু গিনিপিগ কিন্তু এতটা লাফ দৌড়ঝাঁপ করে না। সাধারণত খরগোশের থেকে গিনিপিগ আরও বেশি শান্তশিষ্ট প্রাণী এবং খুবই নিরীহ প্রাণী। এদেরকে ওরা একে অপরের সাথে কখনো আক্রমণ করতে দেখা যায়নি, এবং খুবই নিরীহ প্রাণী। ঘাস এদের প্রিয় খাবার। এছাড়া ভুসি দিলে ওরা প্রচণ্ডভাবে পছন্দ করে, ভুসি খায়। তো আপনারা অবশ্যই গিনিপিগ পালন করে দেখতে পারেন। এটা কত সুন্দর এবং পালন করতে কত ভালো লাগার একটি প্রাণী। দেখতেও মাশাআল্লাহ কত কিউট একটি প্রাণী। সবুজ ঘাস হলে ওদের আর কি লাগে, আর কিচ্ছু লাগে না। ওরা এইটাই অনেক বেশি পছন্দ করে এবং খেয়ে থাকে। তো আর গিনিপিগ বাংলাদেশে বা বিভিন্ন দেশে বিভিন্ন গবেষণার জন্য গিনিপিগ প্রয়োজন হয়ে থাকে। গিনিপিগ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। আমি বলবো খরগোশের থেকে, যেহেতু আমি খরগোশও পালন করি, খরগোশের থেকেও বেশ ভালো গিনিপিগের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর বাংলাদেশের আবহাওয়ায় গিনিপিগ পালন খুবই উপযোগী। আসলে বাংলাদেশে এখনও ওইভাবে আসেনি বা প্রচলিত হয়ে ওঠেনি গিনিপিগ, অনেকেই চেনে না, যার জন্য হলো। তবে আস্তে আস্তে হলেও গিনিপিগের ফার্ম বেশ হচ্ছে, মাশাআল্লাহ। আমি নিজেও বেশ কয়েক জায়গায় গিনিপিগ দিয়েছি, এবং আপনাদেরও যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের কাছে দিতে পারবো। আমার কাছে মাশাআল্লাহ অনেক আছে।